আজকের পর্বে ইনশাআল্লাহ শীতকালকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু শরীয়ত বিরোধী আমল হয়, সেগুলোকে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ঋতু কেন্দ্র করে সমাজে কিছু শরীয়ত বিরোধী আমল আছে, অনুরূপভাবে শীতকালকে কেন্দ্র করেও কিছু আমল শরীয়ত বিরোধী রয়েছে। তো সেগুলো আলোচনার করা উদ্দেশ্য হচ্ছে এটা যে যাতে আমরা সেগুলো থেকে বেঁচে থাকি, সেগুলো থেকে আমরা সতর্ক থাকি। তারপরে আপনার সর্বপ্রথম যেটা হয় যে জামানাকে, যুগকে গালি দেওয়া। শীতকালকে কেন্দ্র করে মানুষ গালি দেয়, যেমন প্রবল শীত পড়ে, ঠান্ডা বেশি হয়, তখন কি বলে, মানে জমানাকে, যুগকে মন্দ কথা বলে, তার নিন্দা করে। অথচ এই যুগকে, এই জামানাকে, সময়কে অথবা কোন ঋতুকে গালি দেওয়া মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কষ্ট দেওয়া এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্যাদাকে ঘটিয়ে দেওয়া। আর এটা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিন্দা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেন যে ইউযিনি ইবনু আদম, যে আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে? ইয়াসুবুদ্দাহারা, সে যুগকে, সময়কে গালি দেয়। ওয়া আনাদ্দাহরু, আর আমি সময়। ওয়াকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, যেহেতু রাত দিন পরিবর্তন করি আমি, পরিবর্তনকারী কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাই না? তো এখানে ইউযিনি বলতে যে আমার নিন্দা করে, গালি দেয় কখন? যখন নিন্দনীয় কিছু বিষয়ে থাকে, যাকে গালি দেওয়া হয়, তখন তো গালি দেয় মানুষ। মানে কটু কথা বলে, এমন কথা বলা যে কথা দ্বারা কষ্ট পাবে, তো এইভাবে এই কারণটা। আর এখানে জমানাকে, মানে যেমন এই শীত পড়েছে, এর ব্যাপারে এমন কিছু বলা, কটু মন্তব্য করা, হ্যাঁ, তার নিন্দা করা, কিংবা শীতের কারণে যে মুসিবত আসে, যে বিপদ আসে, সেই বিপদের কে কেন্দ্র করে ভর্ৎসনা করা, হ্যাঁ, মোলামত করা, এটাকে মানে গালি বলতে এটাকে বোঝায়, বুঝতে পারলেন? আর এতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি কেমন করে হয়? কারণ আল্লাহ হাদিসের মধ্যে কি বলছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা বলেন যে আনাদ-দাহরু, আমি হচ্ছি যুগ, আমি হচ্ছি সময়। সময়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগকে নিজের দিকে সম্পৃক্ত কেন করলেন? কারণ তিনি এই সময়কে নিয়ন্ত্রণ করেন, তাই না? উনি পরিচালনা করেন, কখন কোন ঋতু আসে, কখনো গ্রীষ্মকাল, কখনো শীতকাল, কখনো হেমন্তকাল, এইভাবে যে পরিবর্তন ঘটে, কে ঘটায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো তাকে গালি দেওয়া মানে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেওয়া, তাই না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন যে ইউযিনি ইবনু আদম, যে আদম সন্তান আমাকে কি দেয়? গালি দেয়। বুঝতে পারলেন? অন্য রিওয়ায়াতে এইভাবে আছে যে ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জমানা, তিনি যুগ, তিনি সময়। বুঝতে পারলেন? কারণ কি, যে এই জমানাতে, এই ঋতুতে, সময়ে যা কিছু ঘটে, কার অনুমতিতে ঘটে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি মানে এর পরিচালনা করে। বুঝতে পারলেন? তো এটা বেশিরভাগ কখন হয়? যখন মুসিবতের সম্মুখীন হয়, যখন মুসিবতের সম্মুখীন হয়, তখন এইভাবে বলে। তো তখন এইভাবে এটা বলা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলা, কারণ তার পরিচালনাকারী সবকিছু তার অধীনে হয়, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যারা এরকম করে তাদের নিন্দা করেছেন। যেমন সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহরু ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন,
যে তারা বলল যে এই দুনিয়ার জীবন ছাড়া আমাদের কোনো জীবন নাই, সেখানেই মৃত্যু ঘটবে, সেখানে আমরা জীবিত থাকব, আর আমাদেরকে হালাক করেছে একমাত্র এই যুগ সময়, জানেন। তখন মানে আল্লাহ তাআলা আগে বলছেন যে ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন, যে তাদের কি এর ব্যাপারে কোনো ইলম জ্ঞান রয়েছে, ইন হুম ইল্লা ইয়াদুন্নুন, তারা শুধু আন্দাজা করে ধারণা করে এগুলো বলে। তো এখানে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবে যারা মুশরিক তাদের নিন্দা করেছেন, তাদের নিন্দা করেছেন, বুঝলেন না। তারা যে দাবি যে হুনাকা হায়াতুন, মানে এখানে জীবন, দুনিয়ার জীবন যেখানে আমরা জীবিত থাকি, তো এই কথার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিন্দা করেছেন, বুঝলেন। আর এটা বাতিল আকীদা, এটা বাতিল আকীদা। তো এক কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলাই সবকিছু নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতেই এই সবগুলো ঘটে। তো তাকে কিছু বলা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলা, বুঝলেন। তো এখানে এই জামানাকে, যুগকে গালি দেওয়ার হুকুম কি, এর পরিণাম কি হবে? তো এর দুটো অবস্থা, যে জমানাকে যুগকে গালি দেয় তার কটি অবস্থা? দুটি অবস্থা, মানে দুটি অবস্থা থেকে গালি হবে না, দুটোর মধ্যে একটা অবস্থা হবে। হয় সে এই ধারণা জমানাকে, জমানার যুগের নিন্দা করবে যে সময় যুগটাই এরকম করছে, বুঝতে পারলেন, যে হয়তো শীতকালে কোনো মুসিবত এসেছে, কোনো বিপদের সম্মুখীন হয়েছে, তো কেউ যদি এই ধারণা নিয়ে সময়কে গালি দেয় যে এই সময়টাই কি করেছে, এই মুসিবতটা নিয়ে এসেছে, তাহলে এটা কি হবে? শিরক হবে, এটা বড় শিরক হবে। কি হবে? বড় শিরক হবে, বুঝতে পারলেন। বড় শিরক মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাই না? আর যদি এই অবস্থা না হয় তাহলে এটা হবে যে সে জমানাকে, যুগকে গালি দিবে কারণ তাতে যে গালি দিচ্ছে তার অপছন্দনীয় জিনিস কিছু ঘটেছে, তাই না? আর এই আকীদা, এই ধারণা নিয়ে সে গালি দেয় যে আসলে যে দেনেওয়ালা সে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু এই সময়টা একটা মাধ্যম। তাহলে এতে শিরক তো হবে না, কিন্তু কাবিরা গুনাহ হবে। কি হবে? কাবিরা গুনাহ হবে। কারণ এর দ্বারা এই বাক্য কখন বলে মানুষ? যার তাওহীদ পরিপূর্ণ না থাকে। তাওহীদ যদি পরিপূর্ণ থাকে যে এই সব কিছু করনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে সেখানে কোনো বিষয় থাকছে না। কিন্তু তাওহীদে দুর্বলতা থাকলে এসব কথা বলে, হ্যাঁ, বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে এটা। যেমন অনেক এর উদাহরণ আছে যে বলা যে আল্লাহ তোমার ওই দিনে বরকত যেন না দেয়, এই দিনে এই ঘটনা ঘটেছে, কিংবা এরকম কিছু অঘটন ঘটেছে, তাহলে এটা কি হবে? হারাম হবে, তাই না? কিংবা বলা যে আল্লাহ তাআলা তোমার ওই সময়কে বরবাদ করুক, হ্যাঁ, যে সময়ে আমি তোমাকে সেই কোনো বিশেষ অবস্থায় দেখেছি, কোনো বিপদে, তাহলে এইভাবে এগুলো। তারপরে এইভাবে যে আল্লাহ তাআলা অভিশপ্ত করুন সেই বছরকে, যে বছরে অমুক মানুষ মারা গেছে। তাহলে এই কথাটি যদি এই নিয়েতে বলে যে সেই বছরটাই মৃত্যুর কারণ হয়েছে, মানে সেই বছরই তাকে মৃত্যু দিয়েছে, তাহলে এটা কি হবে? শিরক হবে। আর যদি এই ধারণা নিয়ে বলে যে না, এটা একটা মানে তাতে ঘটেছে, সে মাধ্যম, বাকি কোনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে শিরক হবে না, বুঝতে পারলেন? তাহলে এই ধরনের আমরা অনেক সময় সমাজে এগুলো শুনতে পাবেন, যদি লক্ষ্য করেন শুনতে পাবেন যে সময়টা খুব খারাপ। এর একটা বিষয় আছে যে এটা কখন জায়েজ হবে এইভাবে বলা। সময়ের ব্যাপারে সময়কে কোনো গুণে গুণান্বিত করে বলা যাবে, বুঝলেন, কিন্তু সেখানে উদ্দেশ্য থাকতে হবে শুধু খবর দেওয়া, মানুষকে অবহিত করা, বলা, তাহলে এতে কোনো সমস্যা নেই, বুঝলেন। যেমন বলা যে এই বছরটি খুব দুঃখের বছর, এই বছরটি খুব দুঃখের বছর, কিংবা এই দিনটি খুব দুঃখের দিন, এটা যদি উদ্দেশ্য এটা থাকে যে আমি শুধু খবর দিচ্ছি, আমি শুধু খবর দিচ্ছি, জানাচ্ছি, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা প্রমাণিত আছে কোরআন হাদিস দ্বারা। কিন্তু যদি উদ্দেশ্য থাকে এটা যে সেই সময়ের নিন্দা করা,
সেই সময়ের বদনাম করা, তাহলে এটা গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আর তার উপরে যদি এটা উদ্দেশ্য থাকে যে সেই সময়টাই বিপদ এনেছে, সেই সময়টাই দুঃখ এনেছে, সেই সময়টাই আমাদের চিন্তার কারণ হয়ে চিন্তা নিয়ে এসেছে, তাহলে এটা কি হবে? শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। বুঝতে পারলেন? এই জন্য দেখবেন প্রচন্ড যখন শীত পড়ে তখন মানুষ এই ধরনের বাক্য বলে থাকে। যদি এর খবর দেওয়ার উদ্দেশ্যে এইভাবে বলে যে না, আজকের দিনটি খুব ঠান্ডার দিন, খুব ঠান্ডার দিন, আমাদের আজকের দিনটি কষ্টের দিন, আজকের দিনটি কষ্টের দিন, তাহলে এটা খবর দেওয়ার উদ্দেশ্যে বললে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তাহলে এই এতে জায়েজ। এই খবর দেওয়ার উদ্দেশ্যে এটা জায়েজ কেমন করে? কোনো গুণে গুণান্বিত করে, কোনো গুণ তার সাথে জড়িয়ে সম্পৃক্ত করে কোনো গুণের সাথে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুসিলাতে বলেন 16 নম্বর আয়াতে যে ফি আইয়ামিন নাহিসাত, যে অশুভ দিনগুলোকে নাহিসাত বলা হয়, অশুভ দিন মানে অমঙ্গল দিন। বুঝলেন? তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাই না? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কামারের 19 নম্বর আয়াতে বলেছেন যে ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামির, যে অব্যাহত অমঙ্গল দিনে। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এটা কিসের উদ্দেশ্যে? খবর, মানুষকে জানানোর উদ্দেশ্যে। বুঝতে পারলেন? তাহলে এটা একজন মুমিনের এইসব সময়ে করণীয় কি হবে? একজন মুমিন যখনই দিন রাতে কিছু ঘটবে, স্বাভাবিকের বিপরীত কিছু হবে, তখন সে মনে করবে যে এতে কল্যাণ হোক আর যাই হোক না কেন, বলবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেমন ইচ্ছা করেন তেমন ভাবে এই দিনকে পরিবর্তন করেন। তো যদি সে তাতে খুশি থাকে তাহলে আল্লাহর প্রশংসা করবে, হ্যাঁ, আর দুঃখ থাকলে তবু আল্লাহর প্রশংসা করবে যে আল্লাহ তাআলা একদম বিপদে তো ফেলে দেয়নি। বুঝতে পারলেন? তো এই হচ্ছে কাদের এটা মানে হবে মুমিনদের। বুঝতে পারলেন? তারপরে এই শীতকালে আরেকটি যেটা শরীয়ত বিরোধী আমল হয়, সেটা হচ্ছে যখন প্রবল বেগে ঠান্ডা হাওয়া বয় তখন সেই হাওয়াকে গালি দেয়, বাতাসকে গালি দেয়। যখন একদম শীতকালে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা হাওয়া হয় তখন গালি দেয়। বুঝতে পারলেন? তো এটাও কিসের কারণে হয়? এটাও মানে তাওহীদের দুর্বলতার কারণে হয়, তাই না? তাওহীদ যদি মজবুত থাকতো, তাওহীদের রুবুবিয়ত, এগুলো কোন তাওহীদের মধ্যে পড়ে? তাওহীদের রুবুবিয়ত, যে হাওয়া বাতাস নদী সব নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এটা তাওহীদের রুবুবিয়ত না? তো এই তাওহীদকে যদি বুঝতো তাহলে কি বলতো এই কথা? একটি হাদিস রয়েছে, হাদিসটি সুনানে তিরমিজির, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সঠিক বলেছেন। বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে, ওই চার্জ লাগানো যাবে? কোনো ওইটা নিয়ে আসেন, ওখানে লাগে প্লাগটা আসেন, ওখানে আছে চার্জ, ওখানে এটা চার্জার। তো বিষয়টি হচ্ছে এটা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাসুব্বুর রিহা, যে তোমরা হাওয়া বাতাসকে গালি দিও না। হ্যাঁ, তোমরা হাওয়া বাতাসকে কি করো না? গালি দিও না। ফাইদা রাআইতুম মা তাকরাহুনা, যদি তোমরা কিছু অপছন্দনীয় জিনিস দেখো, বুঝতে পারলেন, তাহলে তোমরা কি বলবে? এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রিহি, যে আল্লাহ আমরা তোমার কাছে এই হাওয়ার কল্যাণ জিনিস, কল্যাণ এই হাওয়াতে যা কল্যাণ রয়েছে সেটার কামনা করছি। বুঝতে পারলেন? সেটার কামনা করছি। তারপরে ওয়া খাইরি মা ফিহা, এবং এই হাওয়াতে যা কল্যাণ রয়েছে সেটা তোমার কাছে চাইছি। ওয়া খাইরি মা উমিরাত বিহি, এবং সেই হাওয়াকে যে বিষয়ের যে জিনিসের আদিষ্ট করেছেন আপনি, সেই তার কল্যাণ দিকটা আমরা চাইছি। ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহি, আর এই বাতাসের যে মন্দ রয়েছে, অনিষ্ট রয়েছে, সেই অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি।
ওয়া শাররি মা ফিহা, আর সেই বাতাসে যা অনিষ্ট রয়েছে তার থেকে তোমার আশ্রয় চাইছি। ওয়া শাররি মা উমিরাত বিহি, এবং সেখানে যদি কোনো মন্দে অনিষ্টের তুমি তাকে আদিষ্ট করে থাকো তাহলে তা থেকে তোমার আশ্রয় চাইছি। তো এত সুন্দর দোয়া, এই দোয়াটি পড়তে হবে। আমাদের করণীয় হচ্ছে এরকম যদি খুব প্রবল হাওয়া বহে, হ্যাঁ, তাহলে এই দোয়াটি পাঠ করতে হবে, বুঝতে পারলেন? এখানে রাআইতু মা তুকরাহুন মানে অপছন্দনীয় জিনিস দেখবে, মানে এমন হাওয়া যেটা হয়তো বেগে চলছে আর অত্যন্ত ঠান্ডা হাওয়া, অত্যন্ত ঠান্ডা হাওয়া, তো মানুষের কষ্ট হয়, হয় কি হয় না সে সময়? তো সে সময় আমরা কটু মন্তব্য না করে, সেই সময় নিন্দা না করে আমরা কি করবো, এই দোয়াটি পাঠ করব, বুঝতে পারলেন? অর্থাৎ এই দোয়াটি পাঠ করে আমরা এটা প্রমাণ করব যে আল্লাহর দিকে ফিরে যাব। যখন আমরা এই দোয়াটি পাঠ করব, তার মানে আমাদের ভিতরে কি ধারণা থাকবে যে এটা নিয়ন্ত্রণ কে করছে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। কে নিয়ন্ত্রণ করছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে এই যে প্রবল হাওয়া, ঠান্ডা হাওয়া, এই হাওয়া কার অনুমতিতে হচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো সেখানে কোনো বলার তারপরে সুযোগই থাকবে না, যদি এই আমাদের এরকম মজবুত ধারণা থাকে, আকীদা থাকে, বুঝতে পারলেন? তো প্রত্যেকটা জিনিসে যখন এরকম কিছু ঘটবে, তো সঙ্গে সঙ্গে আমাদের সকলকে কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। যে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ন্ত্রণে, তার ইচ্ছাতেই, তার অনুমতিতেই এগুলো হচ্ছে। কারণ এই পৃথিবীতে এমন কোনো জিনিস ঘটে না যে জিনিসটার পিছনে আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা থাকে না, বুঝতে পারলেন? আল্লাহর ইচ্ছা ব্যতীত দুনিয়া এবং এই পুরো সৃষ্টি করে কিছুই ঘটে না, আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছু ঘটে না, বুঝতে পারলেন? তাহলে তার দিকে ফিরে যেত। এই জন্য এই দোয়াগুলো, যে যাতে মানুষ তার কাছেই ফিরে যায়, বুঝতে পারলেন? তো এই হাওয়াকে গালি দেওয়ার ক্ষেত্রেও আপনার দুই অবস্থা হতে পারে। কেউ যদি এই উদ্দেশ্যে হাওয়াকে গালি দেয় যে সেই মানে ভূমিকা রাখে, সেই বিপদ আনছে, অর্থাৎ তার জন্যই সেই আমাদেরকে কষ্ট দিচ্ছে, অর্থাৎ সেই কর্তা, যদি এরকম ধারণা নিয়ে বলে, তাহলে এটা কি হবে? শিরক হবে। আর যদি কেউ গালি দেয় সেই হাওয়াকে এই ধারণা নিয়ে যে সেও, হাওয়াটাও একটা মাখলুক, সে আদিষ্ট, তাহলে এটা কি হবে? হারাম হবে। এটা কি হবে? হারাম হবে, বুঝতে পারলেন? আর এর দ্বারা এটা স্পষ্ট যে তাওহীদের দুর্বলতার কারণে এগুলো বলে। কিন্তু এখানে যদি খবর দেওয়ার উদ্দেশ্য হয়, ভর্ৎসনা ছাড়া, কিছু নিন্দা করা ছাড়াই বলে, তো কোনো অসুবিধা নেই। যেমন এটি প্রচন্ড মানে ঠান্ডা হাওয়া, এইভাবে বললে কোনো অসুবিধা নেই। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন সূরা হাক্কার 6 নম্বর আয়াতে, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, যে কওমে আদকে ধ্বংস করে দেওয়া হয়েছে কি? ঠান্ডা, তীব্র ঠান্ডা হাওয়াতে ধ্বংস করে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এগুলো এরকম কিছু হলে আমরা ফিরে যাব কার দিকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তৃতীয় যেটা এই শীতকালে শরীয়ত বিরোধী আমল দেখা যায়, সেটা হচ্ছে যে এরকম যখন কিছু ঘটে, ঠান্ডা হাওয়া মানে চলে, আর ধরেন যে গর্জন হয় বৃষ্টির, এটা বর্ষাতেও হতে পারে, বর্ষাতে বেশি হয়, গর্জন হয়, আওয়াজ হয় খুব ভয়ঙ্কর, এবং আকাশে খুব বাদল মেঘ দেখা দেয়। তো সে সময় আল্লাহর ভয় না করা, এটা আসলে আমরা শরীয়তের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা হয়। অথচ আল্লাহর ভয় হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হলেই সেটা আযাবে পরিণত হবে, তাই না? তো ভয় করতে হবে সে সময় আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এটা নিশ্চিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বের উম্মতকে যেভাবে শাস্তি দিয়েছেন, যে একই শাস্তিতে সকলকে ধ্বংস করে দিয়েছেন, সেই একই শাস্তিতে এই উম্মতকে পুরোপুরি ধ্বংস করবেন না। কিন্তু কোন গ্রামকে তো করতে পারে, কোন বিশেষ এলাকাকে তো করতে পারে। তো এই জন্য তো ভয় করতে হবে। আল্লাহ নবী দোয়া করেছিলেন যে পূর্বের উম্মতের মতো আমার উম্মতকে যেন একসাথে এরকম ভাবে কোনো আযাবে হালাক না করা হয়, আর এটা দোয়া কবুলও হয়েছে। কিন্তু কোনো গ্রামকে, কোনো এলাকাকে, তো এটা তো পুরো সব আসে না।
এই জন্য এই অবস্থায় ভয় করতে হবে। আর ভয় না করা এটা কঠোর হৃদয়ের পরিচয়, এটা কঠোর হৃদয়ের পরিচয়, এটা কঠোর হৃদয়ের পরিচয়, বুঝতে পারলেন? তো এই হাওয়া যখন হয় তখন ভয় করতে হবে, কিংবা ই করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে এতে কি হবে? এতে লাভ আছে। এক তো হচ্ছে যে আমরা সবসময় স্মরণে রাখবো যে এইসব যা কিছু হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হচ্ছে, বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে এখানে আর একটা যেটা মানে শরীয়ত বিরোধী কিংবা অলসতা দেখা যায়, যে এই শীতকালে অনেক জায়গায় মানুষ নক্ষত্র দ্বারা বৃষ্টি কামনা করে, তাই না? এটা যে কোনো সময় দরকার পড়লে বৃষ্টির এই নক্ষত্র দ্বারা বৃষ্টি কামনা করে। তো এটা একদম শিরক হবে, জানেন? এটা কি হবে? শিরক হবে। কারণ বৃষ্টি বর্ষণকারী কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো সেই জায়গায় যদি আল্লাহর কাছে আমরা না চাই, অন্য কারো কাছে যাই, নক্ষত্র একটা আল্লাহর মাখলুক কি মাখলুক নয়? তো সেই মাখলুকের জায়গায় অন্য কারো কাছে মাখলুক, আল্লাহ খালিকের জায়গায় মাখলুকের কাছে চাই, তাহলে এটা শিরক হবে কি হবে না? এজন্য আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, যে চারটি বিষয় আমার উম্মতের মধ্যে থাকবে যেটা অন্ধ যুগের মধ্যে পড়ে, সেই চারটি বিষয়কে ছাড়বে না তারা। একটা হচ্ছে আল ফাখরু বিল আনসাব, নসব নিয়ে অহংকার করা, গাম্ভীর্যতা প্রকাশ করা, যে আমার বংশ এরকম, এরকম বলা। ও তাআনু ফিল আহসাব, বংশতে খোঁচা মারা, যে তোমার বংশ ছোট, কিংবা তোমার বংশতে এরকম লোক আছে, বংশ নাম ধরে কাউকে ছোট হীন করে উপস্থাপন করা। তারপর আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আল ইস্তিসকা বিন নুজুম, নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া, নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া। চতুর্থ বিষয় হচ্ছে যে মাতম করা, কি করা? মাতম করা। তাহলে এই চারটি জিনিস কিসের মধ্যে বলা হয়েছে? জাহিলিয়াতের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মানুষ এগুলো করত। তো জাহিলিয়াতের বিষয় এটা থেকে বলতে আসলে তার সেই কাজগুলো নিন্দা করা হয়েছে। কি করা হয়েছে? নিন্দা। অনেক সময় সেই কাজগুলো শিরক হতে পারে, যদিও শিরক না হয় সেটা গুনাহ, কাবিরা গুনাহ হতে পারে, কাবিরা গুনাহ হবে, এক কথায় তার নিন্দা করা হয়েছে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে যখনই এরকম ভাবে বলা হবে যে এই কাজটি জাহিলিয়াতের কাজ, এটা থেকে তার নিন্দা উদ্দেশ্য, কি উদ্দেশ্য? সেই কাজের নিন্দা উদ্দেশ্য, বুঝতে পারলেন? আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে এক আয়াতে বলেন যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে সৌন্দর্য প্রকাশ যেন তারা না করে, একমাত্র সামনে করে, পূর্বে জাহিলিয়াতুল উলা মানে প্রথম অন্ধ যুগের মতো, বুঝতে পারলেন? তো যখনই যেই হাদিসে যখনই আপনারা এরকম শুনবেন জাহিলিয়াতের বিষয়, তো সেখানে উদ্দেশ্য কি থাকবে? আসল উদ্দেশ্য থাকবে নিন্দা, উদ্দেশ্য তার কি থাকবে? নিন্দা থাকবে, বুঝতে পারলেন? তারপর আরেকটি বিষয় এই শীতকালকে কেন্দ্র করে যেটা হয়, সেটা হচ্ছে যে এই শীতকালে উযু ভালোভাবে না করা, হয় কি হয় না? পরিপূর্ণভাবে উযু না করা। অনেকেই দেখবেন যখন তীব্র ঠান্ডা পড়ে, শীত পড়ে, তখন এই পানি নিয়ে এমনি করে এরকম করে, অনেকে দেখবেন। তো এটাই হাত ধৌত করা বলে? এটা ভুল। এই জন্য উযু পরিপূর্ণভাবে করতে হবে। ইসবাগুল উযু করতে গেলে তার বিশেষ ফজিলত রয়েছে, আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই শীতকালে অনেক মানুষের অলসতা এখানে বোঝা যায়। ঠান্ডা হবে তখন একদম হালকা পানি হালকাই ব্যবহার করুক, এই হালকা যেন সবসময় থাকে, ওটা নিষেধ, দোষণীয় বিষয় নয়। কিন্তু এত হালকা যে পুরো শুধু পানিটা স্পর্শ করবে এরকম বিষয় নেই। হাত ধৌত করতে, মানে উযুতে যে পার্টস গুলো ধৌত করা, ওটা ধৌত করা হয়,
হ্যাঁ, বুঝতে পারলেন? তো এই উজুর যে ভালোভাবে যে উজু করবে তার ফজিলত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাওয়াজ্জা ফা আহসানাল উযুআ সুম্মা সাল্লা রাকআতাইনি ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি ভালোভাবে উজু করবে, কি করবে? ভালোভাবে উজু করবে, তারপর 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাত করবে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে, বুঝলেন? তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তাহলে এই উজুটা কোন উজু? পরিপূর্ণভাবে যে উজু করবে। পরিপূর্ণ মানে এটা নয়, মানে অনেক মানুষ আছে যে মানে হাদিসকে কিংবা এরকম কথাকে বুঝতে ভুল করে। পরিপূর্ণ মানে যাবে, একবার উজু করা হলো, তার সন্দেহ জেগে গেল যে না আমি হাতকে মনে হয় ধৌত করি না, আবার উজু করি, এইভাবে 3 বার 4 বার। এটা হচ্ছে ওয়াসওয়াসার বিমারি, অসুখ। এটা থেকে আল্লাহর আশ্রয় চাইবেন যাতে এই অসুখ না আসে, বুঝতে পারলেন? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি একদম সুনিশ্চিত না হবেন যে আমি উজুতে এই অংশটা ছেড়ে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত যাবেন না। উজু করেছেন বাস, খালাস। যে একটু সন্দেহ হলে আবার আপনাকে ফিরে উজু যেতে করতে, যখন আপনার মনে হবে মানে সন্দেহের কারণে যে বেশিরভাগ আপনার এটা সন্দেহ হবে যে না আমি হয়তো এই অংশটা এই যেটা ওয়াজিব সেটা ছেড়ে দিয়েছি, তখন আপনি গিয়ে উজু করবেন, বুঝতে পারলেন? তো বিশেষ করে এই শীতকালে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। গরমে তো আমরা গরমের কারণে না চেয়েও অনেক পানি দিই যাতে আমরা ঠান্ডা অনুভব বেশি করি, আর শীতকালে মানুষ অনেক মানে অলসতা করে এই বিষয়ে। কিন্তু এই ভালোভাবে উজু করলে শীতকালে এর ফজিলত কি সহিহ মুসলিমে রয়েছে, ওই যে হাদিসটি বললাম সেটা সহিহ মুসলিম হাদিস, যে আল্লাহ বলেন তাবলুগুল হিলিয়াতু ওয়া হিয়া নূরু ইয়াউমাল কিয়ামা, যে চমক উজ্জ্বলতা পৌঁছাবে, আর উজ্জ্বলতা কি? সেটা কিয়ামত দিবসের আলো, কিয়ামত দিবসের নূর, আলো। আর হিলা থেকে না, মানে যেমন অন্য উজুতে আপনাদের উজুর ওই যে ফিকহুত তাহারা পর্ব অনুযায়ী চলছিল, সেটা এখন স্তব্ধ করা হয়েছে। ইনশাআল্লাহ এটা যখন শেষ হবে তখন আবার শুরু হবে। তো সেখানে বলা হয়েছিল যে উজুতে যে অঙ্গগুলো ধৌত করা হয় সেগুলো আলোকিত হবে কি হবে না? চমকাবে, মুহাজ্জালা বলা হয়। তো ওই ওই যে বিষয়টা কি বোঝানো হয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলেছেন যে তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল উযু, যে মুমিনের উজ্জ্বলতা পৌঁছাবে, অতটা পৌঁছাবে যতটা তার উজুর পানি পৌঁছাবে, মানে যতটা সে ভালোভাবে ধৌত করবে, যতটা সে এই ব্যাপারে যত্নশীল হবে, ততটাই তার উজ্জ্বলতা বাড়বে। এই ক্ষেত্রে আমাদেরকে খুব সজাগ হতে হবে। আর আল্লাহর নবী সচেতন করেছেন, সতর্ক করেছেন উম্মতকে। যেমন একটি হাদিসে অনেকেই মানে এই ব্যাপারে অলসতা করে, তাদেরকে আল্লাহ নবী এই যেন পরিপূর্ণভাবে উজু করে এর প্রতি উদ্বুদ্ধ করেছেন। একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আমর বিন আস, আব্দুল্লাহ ইবনে আমর বিন আস। আবু হুরায়রা তিনিও বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বর্ণনা করেছেন। তিনারা সকলেই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। দেখেন কত মানে ভয়ঙ্কর বিষয়টি, এতে অলসতা করা উজুতে, যে যারা উজু করতে গিয়ে পায়ের গোড়ালি ভালো করে খেয়াল রাখে না, শুকনো থেকে যায়, তাদের জন্য কি রয়েছে? সেই গোড়ালির জন্য কি রয়েছে? জাহান্নাম রয়েছে। কি রয়েছে? জাহান্নাম, ওয়াইল রয়েছে সেই গোড়ালির জন্য, যেটা জাহান্নামের অংশ, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে গোড়ালি, আসলে গোড়ালির কথা আল্লাহ নবী কেন বললেন? যে মানে বেশিরভাগ এটা হয় যে অধিকাংশ মানুষ গোড়ালিতে খেয়াল রাখে না, একটু একটু শুকনো থেকে যায়। দেখবেন অনেকের উজুতে লক্ষ্য করবেন যে গোড়ালিতে মানে শুকনো থেকে যায়। আর বেশিরভাগ এটা কখন হয়? শীতকালে হয়। কখন হয়? শীতকালে হয়। তাহলে এটা খুব খেয়াল রাখতে হবে যেন গোড়ালি, এখানে গোড়ালি বলতে আল্লাহ নবী গোড়ালির নাম নিয়ে বলেছেন, তার মানে এটা নয় যে গোড়ালিকে ভালো করে ধুতে হবে আর বাকি অংশ মানে শুকনো থাকলেও অসুবিধা নেই, এরকম বিষয় নেই। কারণ বেশিরভাগ মানুষের দ্বারা সেই জায়গাটাই শুকনো থেকে যায়, এই জন্য আল্লাহ নবী সেটা নাম নিয়ে সচেতন করলেন, বুঝতে পারলেন? আর এক কথাই আল্লাহ নবীর উদ্দেশ্য কি,
যাতে পরিপূর্ণভাবে ইসবাগুল উজু যাকে বলা হয় সেই উজু করে। বুঝতে পারলেন? তাহলে এতে কোনো প্রকারের অলসতা চলবে না। শীতকালে আরেকটি বিষয় যে গোসল করে না মানুষ, ফরজ গোসল হয়ে যায় তবুও করে না, বড় এটা অসুখ। এমনকি 5 ওয়াক্তের মুসাল্লিও তাই। আল্লাহ মানে তাদেরকে সঠিক বুঝদান করুন। যে প্রবল শীতের কারণে কি করে, গোসলই করে না, ফজর সালাত গায়েব, এত ঠান্ডা পড়েছে কে উঠবে? হ্যাঁ, এইটা বড় মানে দুর্বল ইমানের পরিচয়। যে সামান্য একটু গোসলের কারণে ফজর সালাত তার মানে চলে যায়, আর সে ওই নাপাক অবস্থায় থাকে। এতক্ষণ সময় যে বিলম্ব করে কি করে থাকে, সময় কাটায়, এটাই মানে আশ্চর্য মনে হয়। আল্লাহর ভয় না থাকার কারণ, এটা অন্যতম কারণ। তো শীতকাল হোক আর যাই হোক, আপনি আলহামদুলিল্লাহ এখন তো অনেক মাধ্যম এসেছে, তাই না? যে গরম পানি করেন, যদি আপনি সামান্য 2 লিটার গরম করেন আর 2 লিটার পানি ঠান্ডা পানির সাথে মিশিয়ে দেন, তাহলে তো পানিটা নরমাল হয়ে যায়। কষ্ট তো করতেই হবে, এরকম কখনো করবে না শীতের সময়। আর এটা মনে রাখবেন যে যখনই আপনি ইতাআত করতে যাবেন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, সেই অনুসরণ করতে গিয়ে যতটা আপনি কষ্টের সম্মুখীন হবেন, ততটাই আপনি নেকির অধিকারী হবেন, ততটাই বেশি নেকি পাবেন। তো আমরা কি করি, কষ্টের কারণে থেকে যায়। তো এরকমটা যেন না হয়। হ্যাঁ, অনেক সময় এখানে কারো লজ্জা বাধা হয়ে দাঁড়ায় যে এখন গোসল করব, লোকে কি বলবে। কি আশ্চর্যের ব্যাপার! দুনিয়াবী ক্ষেত্রে কোনো সংখ্যা নেই যে স্বামী স্ত্রী একসাথে ঘরে থাকছে, সেটা তো বাইরে বাড়ি পরিবারের আরো সদস্য আছে, তারা তো জানছে, তখন লজ্জা শরমের কিছু নাই। কিন্তু গোসল করার সময় যে আমি গোসল করব, গোসল করতে গেলে কেউ দেখবে, তাহলে তারা কি ভাববে, এটা শয়তানের প্ররোচনা ছাড়া কিছু নাই। পুরো দুনিয়া জানে যে স্বামী স্ত্রী কি হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা জায়েজ করেছেন, তাই না? তো এটা যেন কখনো কারণ না হয় শীত। আপনারা মানে বুঝতে পারবেন না, কিন্তু এমনটা তো নেই যে বাংলাদেশে আপনারা সময় কাটালছেন, সেখানে কিরকম শীত পড়ে। হ্যাঁ, প্রচন্ড শীত পড়ে। তো যারা যদি আপনাদের কারো ব্যাপারে জানা থাকে তাকে বুঝাবেন। হ্যাঁ, আর জাহান্নামকে স্মরণ করা উচিত ওই সময়, যে আজকে যদি এই সামান্য ঠান্ডার কারণে আমরা এই আল্লাহর ইতাআত থেকে পিছিয়ে যাই, হ্যাঁ, এই সামান্য একটা কষ্ট ইতাআতের পথে বাধা হয়ে যায়, তাহলে আমরা সেই জাহান্নাম থেকে কি করে বাঁচব। তারপরে এই শীতকালে আরেকটি যেটা ভুল দেখা যায়, সেটা হচ্ছে যে চেরাগ অথবা এই ধরনের কোনো জিনিস ঘুমানোর আগে বন্ধ না করা, সেটাকে বুঝিয়ে না দেওয়া। বুঝলেন? আসলে এখন তো বর্তমান যে সময় নিত্য নতুন প্রযুক্তি এসে গেছে। পূর্বে আমরা দেখেছি, কিংবা আপনারাও সকলে দেখেছেন, যে চেরাগ মানুষ জ্বালাতো, হ্যাঁ, হারিকন কি বলেন, হ্যাঁ, হারিকন, কিংবা এই ধরনের চেরাগ, যেটা হয়তো তেল দ্বারা জ্বলতো। তো মানুষ অনেক সময় সেটাকে চালু করে মানে বুঝিয়ে দিত না, তার আগেই ঘুমিয়ে যেত। এতে ক্ষতি আছে। শরীয়ত দেখেন, আল্লাহু আকবার, শরীয়তের সৌন্দর্য নিয়ে যদি আপনি গবেষণা করেন, তো আপনাকে মুগ্ধ হতেই হবে। শরীয়ত চাই না যে আপনার ক্ষতি হোক। শরীয়ত শুধু এটা নয় যে আপনি শুধু আল্লাহর ইবাদত করবেন আর আপনি নিজের খেয়াল রাখবেন না, না, শরীয়ত চাইছে আপনি নিজেকে হেফাজত করুন, আপনার যেন ক্ষতি না হয়, এটাও শরীয়ত চাইছে। আর এটা সৎ উদ্দেশ্য করতে গেলে এটাও ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহিম, দয়ালু। বুঝলেন? তো আল্লাহ নবী কি বলেছেন এই ব্যাপারে? তিনি বলেন যে গাত্তুল ইনাআ ওয়া আউকুস সিকা, যে তোমরা কি করো, বর্তনকে বাসনকে কি করো, ঢেকে দাও। আর সেকা মশক, এক প্রকারে যে পানি রাখা হয় চামড়া, সেটা বাঁধা হয়, সেটাকে বেঁধে দাও উপরের অংশ। তারপরে ওয়া আতফিউস সিরাজা, তোমরা চেরাগকে কি করো, চেরাগ বুঝেন তো, চেরাগকে নিমিয়ে দাও। ওয়া আগলিকুল বাবা, আর কি করো, দরজাকে বন্ধ করে দাও। অনেক সময় দেখুন রাত্রে ঘুমাই দরজা খোলে, এগুলো হাদিস না জানার কারণে, কিন্তু হাদিস অনুযায়ী কি দরজা বন্ধ করা উচিত, তাই না? যে দরজা বন্ধ করে ঘুমাবে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াহুল্লু সিকান, কারণ শয়তান যে মশকগুলোকে আপনি বেঁধে যদি দেন, তাহলে সেটা খুলতে সক্ষম হয় না সে। ওয়ালা ইফতাহু বাবান,
বন্ধ দরজাকে সে খুলতে পারে না কিংবা খুলে না, বুঝতে পারলেন? কিন্তু খোলা থাকলে সে প্রবেশ করবে। ওয়ালা ইয়াকশিফু ইনাআন, আর না কোনো আবৃত বর্তনকে বাসনকে সে উন্মুক্ত করে, বুঝলেন? ঢাকা থাকলে সে কিছু করে না। ফাইন লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা আন ইয়ারুদা আলা ইনাইহি উদান ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফালিয়াফাল, যদি কেউ কিছু না পায় বর্তনকে ঢাকার জন্য, তাহলে যদি কোনো লকড়ি পায় তাহলে সেটা দ্বারাই যেন সে সেই লকড়িটা তার উপরে রেখে দেয় এবং আল্লাহর নাম নেই, বুঝলেন? তো এতে কোনো ক্ষতি হবে না। এটা কেন? এটা এই কারণে যে হ্যাঁ, তারপর আরেকটি বিষয় যে এখানে যে চেরাগকে নিভিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কারণ ইঁদুর বুঝেন তো, ইঁদুর বলেন তো, যে ইঁদুর কি করে ওই চেরাগকে মানে জ্বলা অবস্থায় তাকে ঘোরাফেরা করে কিংবা সে শয়তানি করে, জ্বালিয়ে দেয়, বুঝলেন? বাড়িতে আগুন লেগে যায়, এরকম অনেক ক্ষতি হয়ে যায়। তো এই জন্য শরীয়ত কি আদেশ দিয়েছেন যে ঘুমানোর পূর্বে যেন এগুলো নিভিয়ে দেয়, বুঝলেন? তো আর বর্তন বাসনকে ঢেকে দেওয়ার হিকমা কি, যে অন্য হাদিসে বলা হয়েছে যে কারণ বছরে কোনো এক রাত্রে কি হয়, বালা অবতীর্ণ হয়। কি হয়? বালা মানে বুঝতে পারলেন? মুসিবত, কোনো অসুখ, বুঝতে পারলেন? তো যদি খোলা রাখেন, বর্তনকে না ঢাকেন, কোনো খাবার থাকে, তাহলে তাতে আসতে পারে, তো আপনি মানে অসুস্থ হতে পারেন। এই জন্য হাদিসের হুকুম অনুযায়ী তাদেরকে ঢেকে রাখতে হবে। এবং অন্য হাদিসে এরকম ভাবে বলা হয়েছে তোমরা বাচ্চাদেরকে কি করো, নিজের কাছে রাখো, বাইরে বের হতে দাও না যখনই রাত হবে, বুঝলেন? তো এগুলো খেয়াল রাখবে। কিন্তু আজকে আমাদের পিতা মাতার পরিবেশে এমন, মানে তাদের মেজাজে এমন হয়ে গেছে যে এখন তো বেশি রাত হয়নি, সন্ধ্যা 6টা 7টা বাজছে, কোনো সমস্যা নেই। না, যখনই রাত আরম্ভ হবে তাদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া উচিত হবে না, বুঝতে পারলেন? কারণ বেশিরভাগ যেগুলো ক্ষতির দিক থাকে রাত্রেই থাকে। তারপরে যে এই শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য, যারা ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃতভাবে ইবাদত করে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, বড় নেয়ামত, বুঝতে পারলেন? সেটা কি করে? বিভিন্ন দিক দিয়ে। তার মধ্যে একটা হচ্ছে যে এই শীতকালে বেশি বেশি আমাদেরকে স্মরণ করতে হবে দান খায়রাত। কি? দান খায়রাত, সহযোগিতা করা, বুঝতে পারলেন? আর এই শীতকালে আরেকটি বিষয়, যে এই শীতকালে জাহান্নামের তীব্র ঠান্ডাকে স্মরণ করতে হবে, বুঝতে পারলেন? জাহান্নামের তীব্র ঠান্ডাকে স্মরণ করতে হবে শীতকালে। কারণ শীতকালে কোনো সময় এমন শীত পড়ে যে সেটা অনেক সময় সহ্যের বাইরে হয়, মানে খুব কষ্ট হয়, বুঝতে পারলেন? তো ওই সময় জাহান্নামের তীব্র ঠান্ডাকে স্মরণ করতে হবে। কারণ হাদিসে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, যে জাহান্নাম রবকে অভিযোগ করবে। কি করবে? অভিযোগ করবে। ফাকালাত, সে বলবে ইয়া রাব্বি, এই আমার প্রতিপালক, আকালা বাযি বাদান, যে আমার কিছু অংশকে খেয়ে যাচ্ছে, এত সে মানে তীব্র হবে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নামকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিবেন। দুইটি শ্বাস ছাড়ার অনুমতি দিবেন। একটি হচ্ছে নাফাসুন ফিস শীতা, যে শীতকালে একটি শ্বাস ছাড়বে। ওয়া নাফাসুন ফিস সাইফি, গ্রীষ্মকালে একটি শ্বাস ছাড়বে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, যখন গ্রীষ্মকালে শ্বাস ছাড়ে জাহান্নাম, তখন তীব্র গরম হয়, প্রচন্ড গরম হয়, সে সময় দিনের তাপমাত্রা কঠিন হয়। তাহলে এই সামান্য শ্বাস ছাড়াতে জাহান্নামের কি অবস্থা হয়? তাহলে সেই জাহান্নাম, সরাসরি সেই জাহান্নাম যদি কাউকে নিক্ষিপ্ত করা হয়, তার কি অবস্থা হবে? তারপরে আল্লাহ নবী বলছেন ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর যখন তুমি তীব্র ঠান্ডা মানে অনুভব করবে, সেটাই হবে জাহান্নামের শ্বাস, বুঝলেন? সে শ্বাস ছাড়ে। তাহলে আমাদের করণীয় কি হবে? যখন খুব গরম পড়বে, সে জাহান্নামকে স্মরণ করা এবং সেই জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, দোয়া করা যে আল্লাহ
তুমি আমাকে সেই জাহান্নাম থেকে বাঁচাও, আউযু বিকা মিনান নার মিন আযাবিন নার, বারবার দোয়া করতে হবে। কারণ সে সময় দোয়া করছেন মানে কি, এতে অনেক লাভ আছে। একটা আপনি জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাইছেন, হতে পারে সেই দোয়াটাই আপনার কবুল হয়ে যেতে পারে, আর সেটা আপনার জাহান্নাম থেকে মুক্তি হওয়ার কারণ হয়ে যেতে পারে। বুঝতে পারলেন? তৃতীয় হচ্ছে যে আপনি মানে আপনার কত আকীদা মজবুত, ধারণা মজবুত, যে আপনি মনে রেখেছেন যে এগুলো সব কার পক্ষ থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। বুঝতে পারলেন? তো এই জন্য আল্লাহ নবী কি বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের একটি আটি, মানে খেজুরের একটি অংশ দিয়ে হয়, সামান্য। তাহলে এই বাক্য দ্বারা আল্লাহর নবী কি বলতে চেয়েছেন? যে জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সে বিষয়ে তোমরা অলসতা করিও না। যা আছে তোমার কাছে, যে জিনিসের সাধ্য রাখো তুমি, সেই জিনিস দ্বারাই তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য ধন সম্পত্তির মালিক হওয়ার প্রয়োজন নেই। যে আপনাকে ধন সম্পত্তি হবে তখনই আপনি দিনের কাজ করবেন, আপনি ধনী হবেন। মানুষ অনেকের বাক্য আছে, না ধনী হওয়াটা একটা জরুরি। আর হ্যাঁ জরুরি, এটা কেউ অস্বীকার করছে না। ধন হলে আপনি সেই ধনকে আল্লাহর পথে খরচ করবেন, কিন্তু এর মানে এটা নয় কারণ আপনাকে আল্লাহ তাআলা ধন দেয়নি তো ওই অতটা ফরজও করেনি আল্লাহ তাআলা। যতটা আছে আপনার কাছে 100 টাকা আছে, তো 100 টাকা অনুযায়ী আপনি 1 টাকা দান করবেন, তা আপনি হক আদায় করলেন। কারো কাছে 1 লাখ টাকা আছে, তাকে 1 লাখের মতো খরচ করতে হবে। কারো কাছে আরব রয়েছে, মিলিয়ন রয়েছে, তাকে মিলিয়নের মতো খরচ করতে হবে। তো আল্লাহ তাআলা যাকে যতটা দিয়েছে ততটাই সে মুকাল্লাফ। এই জন্য কখনো এটা নয় যে আমি গরিব তো দিনের কাজ করতে পারছি না। জি না, আপনি যতটুকু পারবেন ততটুকু দ্বারা আপনি কাজ করতে থাকেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার শক্তির বাইরে, শক্তির ঊর্ধ্বে আপনাকে কাজ করতে বলেননি। এই জন্য একটা হাদিস আপনারা শুনেছেন কি শুনেননি, যে আল্লাহর নবী যারা ধনী লোক তারা মানে নেকি খুব সঞ্চয় করে নিচ্ছে, আর আমরা পিছিয়ে থেকে যাচ্ছি। যে আমরা সালাত আদায় করি, তারাও সালাত আদায় করে, আমরা সিয়াম সাধনা করি, তারাও সিয়াম সাধনা করে, সবকিছু করে। তা আল্লাহ নবী কি বললেন, যে আমি তোমাদেরকে কি বলবো না যে যা দ্বারা তোমরা নেকি অর্জন করবে, সেটা কি তাহমিদ, তাকবীর, তাহলিল, এগুলো আল্লাহু আকবার বলা, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা। তো এই হচ্ছে বিষয়। তো এই ইসলামের সৌন্দর্য এটাই যে কারো শক্তির বাইরে তার উপরে ফরজ করা হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন জাহান্নামের ব্যাপারে বলেছেন, আপনারা পূর্বে আলোচনা শুনেছেন জাহান্নাম কতটা ভয়ঙ্কর, তার ব্যাপারে যতই বলা হোক সেটা কম। আল্লাহ তাআলা সূরা ইসরার 97 আয়াত থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত বলেন যে ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, যে আমি তাদেরকে কিয়ামত দিবসে তাদের মুখের উপরে ভর করে একত্রিত করব, তারা অন্ধ থাকবে, বধির থাকবে, আর বোবা থাকবে। তারা কি অবস্থা হবে? মানুষ অন্ধ থাকলে যে সামনে কি আছে দেখার জন্য মানে তার বারবার করে অস্থির হয়ে যায়। তো সেই সময় এত কষ্ট, বধির থাকবে, অন্ধ থাকবে, আর সে কিছুই দেখবে না, বলতেও পারবে না। মা ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখনই তাদের স্থিতি সেখানে হবে তাদের মানে লেলিহান আগুনে বৃদ্ধি করা হবে। কিসে বৃদ্ধি করা হবে? লেলিহান আগুনে। যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, এটা তাদের বদলা হবে। এটা কি হবে? তাদের বদলা হবে, কারণ তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত, নিদর্শন সমূহকে তারা মিথ্যা মনে করে থাকবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে জাহান্নাম। আর জাহান্নামের ব্যাপারে আপনারা পূর্বে শুনেছেন যে আমরা যে দুনিয়াতে যে আগুনটা দেখছি সেটা মাত্র 70 ভাগের 1 ভাগ, আর জাহান্নামে সেটা 70 ভাগ পুরোটাই থাকবে। প্রত্যেকটি ভাগ, এই যে ভাগটা আমরা যে দুনিয়াতে যে তীব্রতা, যে উত্তপ্ত, যে শক্তি ধারণ দেখি, অতটাই প্রত্যেকটা অংশের শক্তি ধারণ, মানে তার সে পাওয়ারফুল হবে। তাহলে এইভাবে যদি 70 অংশ একত্রিত হয় তাহলে কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সকলকে যেন সেই জাহান্নাম থেকে হেফাজতে রাখেন, আমিন। তারপরে অনেক বিষয় আছে, আর ক্লাস আগে বাড়া যাবে বললে বাস। তো ঠিক আছে,
আজকের মতো এই ক্লাস শেষ হলো, কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ কথা থেকে গেল। ইনশাআল্লাহ আরেকটি পর্ব হবে, তাহলে ইনশাআল্লাহ এই শীতকালের ব্যাপারে যেগুলো এর আনুষঙ্গিক কথা রয়েছে সেগুলো চলে আসবে। এই শীতকালটাকে আমরা কিভাবে নিয়ামতে অতিবাহিত করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যদি আমরা বুঝতে পারি কিংবা ব্যবহার করতে পারি, তো এটা একটা নিয়ামত, বিশাল বড় নিয়ামত। তো ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আগামী পর্বতে আলোচনা হবে। ঠিক আছে, আল্লাহ যেন আমাদের সকলকেই এইসব বিষয়কে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।